পাথরগুলো যখন মারতেছে আমার নরম শরীর থেকে রক্ত বের হওয়া শুরু হলো। রক্ত পড়িয়ে আমার জুতা পর্যন্ত আটকায় গেছে। আমি চোখের পানি ছাড়ি আর কান্না করি আর আমার দিল থেকে দোয়া করি, হে মালিক, এই এলাকার মানুষগুলো বুঝে না, চিনে না, ও আল্লাহ ওদের হেদায়েত দাও। আমি মক্কার দিকে আগাই আর চোখের পানি ছেড়ে কাঁদি। হঠাৎ করে জিব্রাইল আমিন এসে হাজির হয়ে গেছে। আল্লাহ পাঠাইছে, যাও জিব্রাইল, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার মায়ার নবী কাঁদে, যাও আমার নবী গিয়া বলো এখন যদি অর্ডার দেয় তায়েফের জমিন উল্টাইয়া সব মানুষগুলো মারিয়া ফেলাও। কেমন মায়ার নবী! মায়ার নবী বলে, ভাই জিবরাইল, তায়েফের মানুষের মারিও না, ওরা আমাকে চিনে না, জানে না। যদি ওরা জানতো আমি দুনিয়ার ইয়তীম, দুনিয়াতে আসিয়া বাবা বলে ডাক দিতে পারি নাই, বাবার চেহারাটাও দেখতে পারি নাই। ও আমার যুবক বাবারা, অনেকে গ্রামের বাড়ি ছাড়িয়া ঢাকাতে কাজ করো, ওই গ্রামের মা ঘুমায় না তোমার অপেক্ষা, তোমার বাবাও ঘুমায় না। অনেকের বাবা মরিয়া গেছে, কবর থেকে দোয়া চায়, অনেকের মা মরিয়া গেছে, দোয়া চায়। আজকে যারা মা বাবারে বাড়িতে রাইখা শহরে এসে বন্ধু নিয়ে আনন্দ করো আর ঘুমাও, ওই মা বাবা তোমারে আমারে বিছানায় রাইখা কখনো ঘুমান নাই। মায়ার নবী কাঁদে, ভাই জিবরাইল, আমি বড় ইয়তীম, 6 বছরে আমি মা হারাইয়া বড় অসহায়, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই। ও জিবরাইল, এদের মারিও না, একদিন যদি এরা চিনে কালেমার পতাকায় চলে আসবে। ও আয়েশা, আমি এত কষ্ট করিয়া দিনের দাওয়াত দিয়া যখন রাতের বেলা ঘরে আসতাম, যত রাত্রই হতো আমি ঘরের সামনে আসিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কথাটা বলা মাত্র ঘর থেকে আওয়াজ আসতো, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। খাদিজার কণ্ঠে আওয়াজ। আমি বলতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? খাদিজা চোখের বাড়ি ছেড়ে কাঁদতেন আর বলতেন, ও রবি, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা 2 জন স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, আমার একাধিক সন্তান রেখে আমি আপনার ঘরে আসছি। আমি সন্তানের মায়া বুঝি, আপনার চারদিকে দুশ্মন। আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতেন না। ওরে সন্তানেরা জানো না যে মা কেমন মায়া করে। ওরে তুমি মাকে বাড়িতে রাইখা আনন্দ করো, খবর দাও মায়ের চোখে ঘুম নাই। ওরে বাবারে কবরে রাইখা যারা আরামে ঘুমাও, ওই বাবার কবরের কি হালাত। ও সন্তানেরা, বাবা যারা হারাইছো, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো আর আমার মালিকের দরবারে দোয়া করো। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বাবার জন্য দোয়া করো। ওই
মায়ের ঋণ আদায় করা কোনোদিন সম্ভব হবে না। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন, চোখের পানি ছাড়লেন, আর কষ্ট করলেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কবরে রাখিয়া নিষ্ঠুরের মতো কেমনে ঘুমাও? ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে নিষ্ঠুর? ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার কথা মনে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। রহমতের নবী কান্না করে আয়েশা আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করেন। নবী বলেন খাদিজা আমাকে সান্ত্বনা দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ বাহিরে থাকেন আমি অপেক্ষায় থাকি কখন আসিয়া ডাক দিবেন। আমি যদি ঘুমায় যাই আপনি বাহিরে কষ্ট পাবেন, আল্লাহ বেজার হয়ে যাবে। আমি ঘুমাই না রে ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতের অপেক্ষায় আছি। ও আয়েশা, খাদিজার কষ্টের কাহিনী মনে পড়লে চোখে আমার পানি চলে আসে। আর একটা কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ছেড়ে কান্না করি। হাসরের ময়দানের কথা যখন মনে পড়ে, ও আয়েশা হাসরের মাঠের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে জানো না? নারী আর পুরুষরা সব হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে। সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরম তাপে মাটির জমিনটা তামা হয়ে যাবে। গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। আরে জাহান্নামের আওয়াজ, হাসরের ময়দানে জাহান্নাম চিল্লাইবার বলবে ও আল্লাহ বেনামাজি গুলো কই, বেনামাজি নাফরমান গুলো আমাকে দাও, আমার পেটে ক্ষুধা। আরে আয়েশা সেদিন কি উপায় হবে? জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওদিকে আমার আল্লাহ রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ রাগ হইয়া আওয়াজ দিবেন লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এই অবস্থা দেখিয়া নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। এত কান্নার আওয়াজ। নবীরা কাঁদবেন, আদম নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। নিজের চিন্তা উম্মতের চিন্তা থাকবে না। এমন অবস্থা হবে, কঠিন হালাত। আমি রাসূল তখন সহ্য করতে না পারিয়া আমি আমার রবের সামনে সিজদায় পড়ে কান্না শুরু করব। ঈসা নবী কাঁদবেন নিজের চিন্তা, মুসা নবী কাঁদবেন নিজের চিন্তা, ইব্রাহিম নবী কাঁদবেন নিজের চিন্তা, দাউদ নবী কাঁদবেন নিজের চিন্তা, আদম নবী কান্না করবেন নিজের চিন্তা। আর আমি যখন কান্না শুরু করব মাকামে মাহমুদের ভেতরে আমি একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতে যাব না। ও আয়েশা, আমি তখন আমার উম্মতের চিন্তায় কান্না করব। এখন আমি উম্মতের চিন্তায় কান্না করি। ও নবীরা, আশেক বাবারা, ও যুবকেরা, তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, লেখাপড়া করে, নামাজ ছাড়ে না। জেনারেল লাইনে তুমি কেন পারবা না? এখনো সময় আছে, তওবা করে নেও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না।
মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা। আল্লাহর কাছে তওবা করো, জীবনে তো গুনাহ কম করো নাই। মা বোনেরাও আল্লাহর কাছে তওবা করেন, জীবনে আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, আর কোনদিন স্বামীর মাল নষ্ট করবেন না। আল্লাহর হুকুম নবীর আদর্শ মেনে জীবন চালাবেন, একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাম।